হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, ঠিক আছে? তো আমরা ফেসবুকের পেজ তৈরি করার জন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটি আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আপনি উপরে দেখতে পাবেন 3 লাইন রয়েছে। এই 3 লাইনের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন পেজেস নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আমার অলরেডি একটা পেজ ওপেন করা আছে। তো কিছুদিন আগে আমি করছি, চাইলে আপনারাও এটা ফলো করে রাখতে পারেন, ঠিক আছে? মোটিভেশনাল ভিডিও থেকে, ঠিক আছে? তো আপনি ওর উপরেই দেখতে পাবেন আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট, ঠিক আছে? নিউ পেজ তৈরি করার জন্য এই ক্রিয়েট যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ রয়েছে। আপনি যদি পার্সোনাল প্রোফাইল করেন তাহলে আপনার যেরকম প্রোফাইলটি রয়েছে ঠিক সেম একইভাবে পার্সোনাল প্রোফাইলটি আবার ওরকম আরেকটি হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে পাবলিক পেজ করবেন, যেখানে ভিডিও ছাড়বেন, ঠিক আছে? তো আপনি পেজের জন্য নিচে টিকমার্ক করবেন, টিকমার্ক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি একটি সুন্দর নাম দিয়ে দেবেন আপনার পেজের, ঠিক আছে? এখানে যে যেরকম নাম রাখতে পারেন, তো আপনি নাম দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি শর্টকাট একটি নাম দিয়ে দিচ্ছি। তো আমি একটি নাম দিয়ে দিলাম, তারপর আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পর এখানে সবথেকে বড় কথা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করবেন বা আপনার পেজটি কোন ক্যাটাগরিতে থাকবে। আপনি ব্লগ করবেন নাকি রিলস ভিডিও টিডিও এগুলো করবেন, নাকি টেকনোলজি, হ্যাঁ, মানে আপনার যে ক্যাটাগরি আছে আপনি এখানে দিতে পারেন, ফানি, ঠিক আছে? তো আমি এখানে টেক চ্যানেল হিসেবে দিতেছি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি। তারপর আবার দিলাম টেক, তারপরে সায়েন্স অ্যান্ড টেক এটা দিলাম, তারপর আবার দিলাম টেক, তারপরে দেখবো এখানে আর নেই, ঠিক আছে? তো আমি দুটোই দিয়ে রাখলাম। তো আমি টেকনোলজি সম্পর্কে এটা চ্যানেলটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তো আপনারাও আপনাদের পছন্দ মতো যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে যদি ব্লগ দিয়ে দেন তো এখানে ব্লগ সম্পর্কে এখানে দেখেন শো করবে, ঠিক আছে? ব্লগ, তারপর পার্সোনাল ব্লগ এগুলো করতে পারেন। এখানে ক্যাটাগরিটি দিয়ে দেবেন, তারপরে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে যখনই আপনি ক্লিক করবেন পরে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে কী লেখা হয়েছে, প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে যদি সেল করতে চান, হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে আপনি উপরেরটা করতে পারেন। আর যদি নিচে ভিডিও এগুলো বানাতে চান, ব্লগ বা ভিডিও, তাহলে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনি নিচেরটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি বায়ো দিতে পারেন, তারপর এখানে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এগুলো দিতে পারেন। তো আমি এখানে শুধু বায়োটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, শর্টকাটভাবে দিয়ে দিচ্ছি, ওয়েলকাম টু মাই নিউ পেজ, ঠিক আছে? পরে আমি চেঞ্জ করে নেব। তো আপনারাও এরকম দিয়ে দেবেন বায়ো একটি, ঠিক আছে? তো তারপরে আপনি কী করবেন, এখানে লোকেশন, অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তো না দিলেও হয়, দিলে পরে একটু ভালো হয় আর কি, ঠিক আছে? তো এটাকে আপনাকে অন্যভাবেই দেখবে ফেসবুক, ঠিক আছে? তো আপনি দিয়ে দিবেন, পরে এগুলো করতে পারবেন, ঠিক আছে? তো এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা টিকমার্ক তো থাকবেই, এটা করে দেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল পিকচার রয়েছে আর কভার ফটো। তো যদি আপনি প্রোফাইল পিকচার লাগাতে চান তাহলে এখানে ক্যামেরার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এরকম গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি আপনার এখান থেকে নিজের পছন্দ মতো আপনি এখানে ফটো সিলেক্ট করে প্রোফাইলে লাগিয়ে দিতে পারবেন। ঠিক একইভাবে নিচে যে পাশে যে কভার ফটোটি রয়েছে ক্যামেরা, এখানে আপনি টিকমার্ক করে আপনি এখানে কভার ফটো লাগাতে পারবেন, ঠিক আছে? তো আপনি তারপর কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আরেকটি এরকম পেজও চলে আসবে। চলে আসার পর এখানে আপনি আপনার যেগুলো আপনার ফ্রেন্ড রয়েছে প্রোফাইলের মধ্যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? সিলেক্ট করে ইনভাইট করতে পারেন, ঠিক আছে? ইনভাইট করে দেবেন এখান থেকে, ঠিক? তো আমি ইনভাইট করে দিচ্ছি, ঠিক আছে? আপনারাও এভাবে ইনভাইট করে দেবেন। তো আমি ইনভাইট করে দিলাম।
ইনভাইট করার পর নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো ইনভাইট করলাম, নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন কী রয়েছে, পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলের যে নোটিফিকেশন সেখানে চলে যাবে, তো ডান করে দেন। তো আমি ডান করলাম, ডান করার পর এখানে আমার মোটামুটি 90% পেজটি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। তারপর আপনার এরকম পেজটি আপনার হয়েই গেল, ঠিক আছে। তো আপনারাও এভাবে প্রফেশনালভাবে এরকম পেজ ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে তারপর আপনার ইচ্ছে মতো আপনি এখানে এডিট করে নেবেন, ঠিক আছে। সি অ্যাবাউটে যাবেন, এখান থেকে যাওয়ার পরে আপনি এখানে অ্যাড ওয়েবসাইট দিতে পারবেন, ঠিক আছে। তারপর নিচে অ্যাড সোশ্যাল লিঙ্ক দিতে পারবেন, কোনো ইউটিউব চ্যানেল যদি থাকে, তারপর অ্যাড্রেস দিবেন, তারপর ফোন নম্বর, ইমেল, হ্যাঁ, এগুলো আপনি নিজের খেয়াল খুশির মতো বসিয়ে নেবেন। কারেন্ট সিটি, হোম টাউন, এগুলো সব কিছু দিয়ে দেবেন, তাহলে পেজের হেলথটা ভালো থাকবে, ঠিক আছে। তো আপনারা এরকম করবেন। আর একটু দেখবেন এখানে যে স্ট্যাটাসটা, পেজ স্ট্যাটাস, এই যে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন, ঠিক আছে। টিক মার্ক, গ্রিন টিক মার্ক আছে, তার মানে আমার পেজটা ঠিকঠাকই রয়েছে এখন, ঠিক আছে। তো আপনারাও এভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ তৈরি করে নেবেন, ঠিক আছে। তো আজকে ছিল এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন